সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। এবার অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল শীর্ষ আদালত। 6,000-এর কাছাকাছি অতিরিক্ত পদ। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় বলে স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। শাসকের পাহাড় প্রমাণ দুর্নীতি। সবে মাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে এসএসসির প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। তারই মধ্যে অতিরিক্ত শূন্যপদ নিয়ে মঙ্গলে শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সকলেই তাকিয়েছিলেন সেদিকে। শেষ পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত। ওয়েস্ট বেঙ্গলের এসএসসি কেসে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশনে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের অর্ডার যে সিবিআই এর তদন্ত হবে কি হবে না, এবং এটার আপডেট যেটা আমরা জানতে পাচ্ছি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে, যে প্রধান বিচারপতির বেঞ্চ এই পার্টিকুলার চ্যালেঞ্জটা যেটা রাজ্য সরকার দিয়েছিল সিবিআই এর তদন্ত হবে কি হবে না সুপার নিউমারি পোস্ট, সেটাকে খারিজ করে দেয়। সিবিআই তদন্ত নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে বা প্রাইমারি নিয়ে যেমন চলছিল সেরকম চলবে। সেখানে যদি কোনো মন্ত্রীর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে তিনি জেলে যাবেন, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে ক্যাবিনেট উইজডম সেটার তদন্তটা সেটা শুধুমাত্র খারিজ করেছে। নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীনই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে অতিরিক্ত শূন্য পদ তৈরির প্রস্তাব পাশ করে রাজ্য মন্ত্রিসভা। 5,261টি পদ তৈরির বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর। এই নিয়ে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে বেআইনিভাবে নিযুক্তদের বাঁচানোর জন্যই অতিরিক্ত পদ তৈরি করে মমতার সরকার। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে। এতেই বুক কাঁপতে শুরু করে শাসকের। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য। সেই মামলায় এদিন সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায়। রাজ্য সরকারও একটা সাংবিধানিক সংস্থা, তারা একটা কালেকটিভ ডিসিশন নিয়েছে, সেটার সঙ্গে কোনো রকম ফৌজদারি আইন খাটে না। আর একটা ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে, এটাও খুব ডিসেন্ট। আমি এই রায়ের ফলে খুব আনন্দিত। জিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিল সেটা শেষ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপার নিউমারি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ। যাদের জন্য চাকরি গেল, যাদের চাকরি যাওয়ার কথা নয়, তারা তাদের ক্ষতি হলো, আর যারা এই চাকরিটাকে খেলো তারা এখনো চাকরি করে যাচ্ছে। নিশ্চিতভাবে এদেরও ধর্মের কল বাতাসে নড়ে বলে একটি কথা আছে, আজ নয় কাল এদেরও চূড়ান্ত শাস্তি হবে। রাজ্য মন্ত্রিসভার সবুজ সংকেতেই অতিরিক্ত শূন্য পদ। সেই সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত করবে না। যদিও নিয়োগ দুর্নীতির মূল মামলায় সিবিআই তদন্তে কোনো ছেদ পড়ছে না। সেখানে জালিয়াতি ধরা পড়লে যে মমতার মন্ত্রিসভার সদস্যদের নিয়েই সিবিআই টানা হেঁচড়া করবে তা স্পষ্ট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।